কিন্তু আরজি করে যে ঘটনা ঘটলো, কিন্তু হাতরাসে যে ঘটনা ঘটলো, কিন্তু তামান্নার যে ঘটনা ঘটলো, এই ঘটনা নিয়ে তার কিন্তু কোনো কথা নাই। তিনি তখন কিন্তু কারো জিভ টানে ছেড়ে দিতে পারছেননি, কারণ সেই সময় তার হাতগুলো তার প্যাকেটের ভিতরে ছিল। নাম হচ্ছে রাজ চক্রবর্তী। তিনি সেলিব্রিটি কতটা আমি জানিনি, তিনি নাকি বিরাট বড় মাপের ডিরেক্টর। তিনি যে কোনো মেয়ের কথা বলা হয় তিনি তার কিন্তু জিভ ছেড়ে দেবেন। এইরকমই একজন মানে প্রতিবাদী, একজন সংগ্রামী এমএলএ বা বিধায়ক। এমএলএ তে যদি আমরা আসি, তাহলে একদম প্রথমে আমরা যে জিনিসটা দেখতে পাবো যে 2021, সেই 2021-এর যে বিধানসভা ইলেকশন, মানে এই 2026-এর যে বিধানসভা ইলেকশন হবে তার আগের যে ইলেকশনটা, সেই ইলেকশনে দেখছি আমরা সেলিব্রিটি বা ইনাকে তো সেলিব্রিটি বলাটাও ভুল হয়ে যাবে, এনার নাম হচ্ছে রাজ চক্রবর্তী। তিনি সেলিব্রিটি কতটা আমি জানিনি, তিনি নাকি বিরাট বড় মাপের একজন ডিরেক্টর। তিনি যে কোনো মেয়ের নিয়ে যদি কথা বলা হয় তিনি তার কিন্তু জিভ ছেড়ে দেবেন। তিনি এরকমই একজন মানে প্রতিবাদী, একজন সংগ্রামী একজন এমএলএ বা বিধায়ক। কিন্তু আরজি করে যে ঘটনা ঘটলো, কিন্তু হাতরাসে যে ঘটনা ঘটলো, কিন্তু তামান্নার যে ঘটনা ঘটলো, সেই ঘটনা নিয়ে তার কিন্তু কোনো কথা নাই। তিনি তখন কিন্তু কারো জিভ টানে ছেড়ে দিতে পারছেননি, কারণ সেই সময় তার হাতগুলো তার প্যাকেটের ভিতরে ছিল। এই হচ্ছে তার জিনিস। তাহলে তার যদি আমরা একটু মানে যদি কি কার্যকর্ম যদি দেখি, সেটা আমি একদম স্পষ্টভাবেই বলছি যে ওয়েস্ট বেঙ্গলের যে বিধানসভা, সেই বিধানসভার কোনো মানে গুরুত্বপূর্ণ কোনো ডেটা আমরা কোথাও গেলে সার্চ করলে পাবোনি। কোনো ইলেকশন কমিশন বলে যেখানেই যাক আমরা সেখানে গেলে কিন্তু আমরা পাবোনি। তার কারণ হচ্ছে যে রাখেননি ওয়েস্ট বেঙ্গলে কোনো কিছু পাওয়া যায়। ওয়েস্ট বেঙ্গলে টিচার্স নিয়োগ হয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি, তাদের ওএমআর সিট গুলো খুঁজে পাওয়া যাচ্ছে, তাদের ওএমআর সিট গুলো পাওয়া যাচ্ছে কোন বিহারের কোন জেলায়, তাও আবার পুড়া হয়ে। তাহলে ইনাদের অ্যাটেন্ডেন্স কত থাকবে সেগুলো বলতে পারবো কি? কিন্তু হ্যাঁ, আমি যেটা দেখেছি, যে জিনিসটা আমি জোগাড় করেছিলাম যে ডেটাটা, সেইটা হচ্ছে যে 2021 থেকে 2026 পর্যন্ত পুরা বিধানসভাতে যে ধরনের কথোপকথন হয়েছে, যতগুলো সেশন হয়েছে, সেই প্রত্যেকটা সেশনের আমি কিন্তু একটা পিডিএফ পাইছি, যেটা হচ্ছে যেটা গভর্নমেন্টেরই একটা কোনো ওয়েবসাইট থেকে। সেই ওয়েবসাইট যদি তোমরা কেউ চাও আমি অবশ্যই লিঙ্কে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। 398 পেজের একটা পিডিএফ, সেইখানে কে কি কথা বলেছে পুরোপুরি ওখানে দেখা যাবে। কিরকম যে কেউ খৈনি বলতে বলতে কোনো একটা মানে বিধানসভাতে খৈনি বলতে বলতে কেউ কোনো একটা কোশ্চেন তুলছে, সেটাও পাশে লেখা আছে যে তিনি খৈনি বলতে বলতে, এটা যোগ করে বললাম। এরকম আছে যে কেউ ঘাড় চুলকাতে চুলকাতে একটা কোশ্চেন করছেন, কেউ টেবিল চাপড়াই কোশ্চেন করছেন, কেউ কালো পতাকা তুলে কোশ্চেন করছেন। এই সমস্ত জিনিস পর পর A to Z সাজাই করে ওই যে 398 পাতার যে হলফনামা, সেখানে কিন্তু পুরোপুরি লেখা আছে। তাহলে তোমরা যদি কেউ চাও এখানে পড়তে পারো। তো আমি সেই পুরো পেজটা আমরা পড়েছি, পড়ে করে আমি ওই যে রাজ চক্রবর্তী, আমাদের যে ইয়াং সেলিব্রিটি, যে মানে রাজনেতা, তাকে আমি কিন্তু কোনো জায়গাতেই তিনি কোনো কোশ্চেন তুলেছেন বলে আমি কোনো জায়গায় দেখতে পেলাম না। পুরোটা পড়েছি, খুব স্পষ্টভাবে পড়েছি, ভালোভাবে পড়েছি, কোনো জায়গায় দেখতে পেলাম না। তাহলে এই সমস্ত মানুষগুলা যারা বলে যে মেয়ের নিয়ে কোনো মেয়েকে বাজে মন্তব্য করলে তাদের জিভ টেনে ছেড়ে দেবো,